নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কর্মশালা। স্বনির্ভর করার লক্ষ্যে মিলন সমিতি। আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য। চরম সমস্যায় কলিয়ারির বাসিন্দারা। গ্রেফতার ৮ জনের একটি ডাকাত দল। আসছে বিস্তারিত খবরে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কর্মশালা। স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো মালদায়। নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুল স্তরের পড়ুয়াদের শুধুমাত্র নম্বর ভিত্তিক অগ্রগতি বিচার্য হবে না, বরং দেখা হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের ব্যবহার, আচার আচরণ, খেলাধুলা, মানসিকতা প্রভৃতি বিভিন্ন বিষয়ের উন্নয়ন। নতুন এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্যকারিতা কি হবে, এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সচেতন করতে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে সম্প্রতি এক কর্মশালার আয়োজন করা হলো। মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লাহ মঞ্চে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক বিশ্বজিৎ দাস, মালদার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। জেলার ৫০০রও বেশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এই কর্মশালায় যোগ দেন। হলিস্টিক রিপোর্ট কার্ডের মূল বক্তব্য হচ্ছে অল রাউন্ড ডেভেলপমেন্ট, মানে এটাকে বলছে যে ৩৬০ ডিগ্রি কোনো শিক্ষার্থীর যে ডেভেলপমেন্টটা হচ্ছে ওটা আমরা যে রিপোর্ট কার্ডের মাধ্যমে প্রকাশ করছি ওটাই হচ্ছে হলিস্টিক কার্ড। মানে আমি সাম আপ করে বললাম। তো গোটা রাজ্যেই আমাদের শিক্ষা দপ্তর থেকে এই কার্ডের ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আজকের দিনে আমরা মালদার জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস মাধ্যমিক এই কার্ডের যে ইমপ্লিমেন্টেশনটা সেটার জন্য ট্রেনিং এর আয়োজন করেছি এবং আমরা ৫৫০ জন হেডমাস্টার মশাইদের এই ট্রেনিংটা দিচ্ছি এবং এই মিটিং এ আমাদের আছেন হচ্ছেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি রেজিস্ট্রার স্যার এবং আমাদের ৩ জন ডিন স্যার আছেন গৌরবঙ্গ এবং এডিএম ম্যাডামও থাকবেন আর ডিপিও ম্যাডাম আসছেন এবং আমরা ছাত্রছাত্রীদের কি উপকৃত হবে না ছাত্রছাত্রী মানে আমরা এতদিন কি হতো আমরা একাডেমিক শুধুমাত্র ছাত্রছাত্রীর বিচার করতাম, কিন্তু এবার একাডেমিক না এবং স্কলাস্টিক নন স্কলাস্টিক মানে ছাত্ররা বিহেভিয়ার, ওর খেলার সাথীদের সঙ্গে ওর আচরণ, ওর মানসিক চাপ, এই সমস্ত কিছুই আমরা এই কার্ডের মাধ্যমে জানতে পারবো এবং এই যে জানার মাধ্যমে আমরা ওই ছাত্রছাত্রীদের যে অলরাউন্ড ডেভেলপমেন্টটা কতটা হচ্ছে আমরা তা বিচার করতে পারবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বনির্ভর করার লক্ষ্যে মিলন সমিতি। বাংলা সহ দেশের অন্যান্য রাজ্যের অতি সাধারণ ঘর থেকে আসা মহিলা ও পুরুষদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ বন্ধু মিলন সমিতি। এমনটাই জানালেন এই সমিতির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বাবলু সামন্ত। তিনি আরও জানান যে ইতিমধ্যে দেশের অন্যতম উচ্চ পর্যায়ের তরফ থেকে তাদের এই কাজের পরিকল্পনাকে স্বীকৃতি জানানো হয়েছে। বর্তমানে তার মূল লক্ষ্য তাদের এই পরিষেবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া। সমিতির প্রত্যেক সদস্য যাতে যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই বিষয়ে এই প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ। নানাভাবে আমাদের এডুকেশন দিয়ে আপনারা বদনাম করতে পারেন, যার জন্য আপনারা কেউ চিন্তা না করে যে যার কাজ সুষ্ঠুভাবে করবে, কেউ কোনোদিন গলত কাজ করতে যাবেন না। এবং যদি কারো করে এরকম এডুকেশন হয়, মিথ্যে করে এডুকেশন দেয়, মিথ্যে করে এডুকেশন দিয়ে তাকে বদনাম করা হয়, তাহলে বন্ধু মিলন কল্যাণ কমিটি সারা পশ্চিমবঙ্গে যে ৬৭ লাখ জনপ্রতিনিধি আছে আন্দোলন ছেড়ে দেবে। অতএব আমার মা বোনদের কাজে কেউ কোনোদিন বিপত্তি না নিয়ে আসে এবং কেউ কোনোদিন না এই বন্ধু মিলন কল্যাণ কমিটির এতটুকু বদনাম করতে না পারে।
আপনারা দেখেছেন আমরা মহারার পর থেকে প্রায় 35টা আমি জনসভা করেছি। প্রত্যেক জনসভায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000, 60,000, 70,000 এর নিচে কোনো আমার মা বোনেরা আসেনি। প্রত্যেক জায়গাতে এত এত করে মহিলারা আমার মা বোনেরা যোগদান করেছে। এরা কেউ চা বিস্কুট খেতে আসেনি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য। মজুদ আলুতে আর মাত্র 45 দিন চলতে পারে, তাই কোনোভাবেই আলু যাতে ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের বেলদা, দাঁতনের বামনপুকুর ও সোনাকনিয়াতে 3টি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নাকাতে যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর দেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন। এদিন প্রথমে বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান তারা। নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন। পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে, কিন্তু পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না। কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে। রাজ্যের যে আলু মজুদ রয়েছে 6,02,000 মেট্রিক টন, যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের 15 দিন আলু চাষ পিছিয়ে গেছে, আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখ লাগবে। আমাদের রাজ্যের প্রতিদিন খরচ 18,000 মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে, এই ডিসেম্বর মাস বা জানুয়ারির 1 সপ্তাহ 2 সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে 15,000 মেট্রিক টন। স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের 40 থেকে 45 দিন চালাতে হবে। সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মেটে, সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না। যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠাবো। তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি, আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ। আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চরম সমস্যায় কলিয়ারির বাসিন্দারা। অন্ডাল থানার অন্তর্গত ইসিএল এর মধুজোর কলিয়ারির 5-6 নম্বর পিট এলাকার প্রায় 80টি পরিবার এখন চরম সমস্যায়। এই এলাকার পরিবারগুলি দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে ইসিএল এর পরিত্যক্ত আবাসনে বাস করে আসছেন। যদিও এই আবাসনগুলিতে বসবাসকারীরা কেউই ইসিএল এর কর্মী নন বলে জানান স্থানীয়দের অভিযোগ। এই আবাসনগুলিতে তারা প্রায় 30 থেকে 40 বছর ধরে বসবাস করে আসছেন। বর্তমানে কলিয়ারি কর্তৃপক্ষ আবাসনগুলি খালি করার নোটিশ দেওয়াতেই বিপাকে পড়েছেন তারা। বিভিন্ন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলেই আজ বৃহস্পতিবার অন্ডালের দক্ষিণখণ্ড পঞ্চায়েতের প্রধানের হাতে আবেদনপত্র তুলে দেন স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডল, বুলু রায় ও শম্পা রুইদাসরা। জানান, হঠাৎ করে তাদের ঘর ছাড়তে বললে কোথায় যাবেন তারা? কেননা এই এলাকাতে তারা দীর্ঘ 30 থেকে 35 বছর বসবাস করে আসছেন। 40 থেকে 45 বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় রয়েছেন তারা বলে জানান। কিন্তু হঠাৎ করে ইসিএল কর্তৃপক্ষ তাদের এই ঘরগুলি ছাড়বার জন্য নোটিশ করায় বিপাকে পড়েছেন তারা। যে আমাদের এখানে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয়। কি হয়েছে, কি সমস্যা? আমরা অনেক বছর ধরে, আমরা হয়তো 20 বছর আছি, কেউ 30 বছর, কেউ তো অনেক বছর ধরে সবাই আছে। হুট করে এখন বলে দিলে হুট করে কেউ উঠে যেতে পারে না, কারণ ঘর দুয়ারের ব্যাপারে আছে। আমরা হুট করে কোনো কিছু করেই নিতে পারিনি এখন। তো আমাদেরকে একটুখানি সময় দেওয়া দরকার, কিংবা আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। কে উঠে যেতে বলেছে তোমাদের? এই যে কোলেরির ম্যানেজমেন্ট। তাদের দাবি, অন্যত্র পুনর্বাসন না দিলে জায়গা ছাড়বেন না তারা।
প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবেন। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না হলে এই আন্দোলনের জন্য মৃত্যুবরণ করতেও তারা প্রস্তুত। দক্ষিণখণ্ড পঞ্চায়েত প্রধান অনন্ত ঘোষ অনুরোধ পত্র হাতে নিয়ে জানান, ইসিএল এলাকার ব্যাপার পঞ্চায়েতের অধীনে পড়ে না। তবুও স্থানীয় মানুষদের মুখ চেয়ে তারা ইসিএল এর কাছে আবেদন জানাবেন, যাতে করে মানুষগুলির নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করা হয়। বেকার, তবে এসিটি আজ মোটামুটি কেউ 20 বছর আছে, কেউ 30 বছর আছে, কেউ 25 বছর আছে। আমি নিজেই মোটামুটি 30 বছর মানে আছি। দীর্ঘদিন ধরে এক জায়গায় বাস হ্যাঁ, করছেন। একদম আগে যখন এশিয়াল লোক ছিল তখন টিনের ঘরে বাস করতাম। এশিয়াল ম্যানেজমেন্ট যখন রিটায়ার্ড হয়ে গেছে তখন একটি কোয়ার্টার সরে পেলাম, তাও আমরা সব ভেঙে নিয়ে চলে গেছিলো। সেটি মেরামত করে কোনোরকম করে ওখানে মেয়ে ছেলে নিয়ে আমরা সংসার করে আছি। নিজের বাড়ি নাই, এতদিন সমস্যা হয়নি, এখন এতদিন সমস্যা হয় না। এবারে সমস্যা হয়েছে, কোনোদিন আসছে লাইন কেটে দিচ্ছে, কোনোদিন জসিপি নিয়ে আসছে ভেঙে দিচ্ছে, আবার কোনোদিন মাইকের তো ডেলি করছে যে তোমরা এখানে কোয়ার্টার ছেড়ে পালাও, না তো জোর জবরদস্তি আমরা জসিপি নিয়ে আসবো, ভেঙে দেবো, ডলার চালান দেবো, আর চালান দেবো, এরকম প্রায় দিন এসে বলে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু আর যাবো না, আমরা কিন্তু লড়িয়ে যাবো। তাতে যদি নিজের জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো। আপনার কি এলাকাটার নাম কি? আমার এলাকাটা মধুর কৈলারি 5 নম্বর ফিট। 5 নম্বর ফিট। আর আপনাদের কতজনের বাস ওখানে? আমার ওখানে মোটামুটি বেকার লোক 70 থেকে 80 জনের বাস আছে। মানে 70 থেকে 80 ফ্যামিলি। 80টা ফ্যামিলি। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। গ্রেফতার 8 জনের একটি ডাকাত দল। ভিন রাজ্য থেকে ডাকাতি করতে এসে এসটিএফ এবং হুগলির চণ্ডীতলা থানার যৌথ তল্লাশিতে গ্রেফতার 8 জনের একটি ডাকাত দল। হুগলির শিয়াখালা বাজারে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল ডাকাত দলটি। হুগলির চণ্ডীতলা থানার পুলিশ প্রশাসন ও এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে 8 জনকে আটক করে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ডাকাত দলে আছে শাহজাদ আলী, পিন্টু ঠাকুর, সনাতন গরুই, আরিফ আনসারি, সাগর প্রসাদ, কাজল মুর্মু প্রমুখ। এদের সকলেরই বাড়ি ঝাড়খণ্ড এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 4 চাকা বোলেরো গাড়ি, একটি মোটর বাইক এবং 3টি আগ্নেয়াস্ত্র সহ 15 রাউন্ড গুলি, কাটালি, ভোজালি। সাংবাদিক সম্মেলনে এমনই চমৎকার অভিজ্ঞতার কথা শোনালেন হুগলির পুলিশ সুপার কামনাশিস সেন। উপস্থিত ছিলেন চণ্ডীতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি, অফিসার ইনচার্জ জয়ন্ত পাল, এসআই রথীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ কর্তা। হুগলির শিয়াখালা বাজারে এইচপি পেট্রোল পাম্পের কাছে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল। চণ্ডীতলা থানার প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে 8 জনকে আটক করে। এই অপারেশনে এসডিএফ এর লোকেরাও ছিল। চণ্ডীতলার এসআই জয়ন্ত পালের সাহসিকতা ও তৎপরতাতেই এই সাফল্য। আমরা এটাই আছি। দেখেন, আপনি আপনার প্রশ্ন করেছেন কি এটা কেন হচ্ছে বা কি হচ্ছে, এটা রিজন তো পয়েন্ট আউট করা, মানে এটা বলা আমি জানি না রিজনটা কি হবে, কিন্তু আমরা ট্রাই করছি। আর সেজন্য আমাদের সারপ্রাইজ নাকা দেখবেন বা সারপ্রাইজ স্পেশাল ড্রাইভ দেখবেন, যখন তখন আমাদের কোনো ফিক্সড ডে থাকে না বা ফিক্সড টাইম থাকে না। না, এটা নাকা চেক, এটাতে নাকা চেকিং ধরবে না, কিন্তু নাকা চেকিং আমরা টাইম টু টাইম দেখবেন। আমরা যে কেউ কোনো সময় যদি আমরা সাসপেক্ট বা কিছু যদি পাই, কোনো কোথায় বাড়ি, কোথায় কি, কিসের জন্য কি আছে, তো আমরা ডেফিনেটলি, কেন কি আজকাল তো আপনার বর্ডার মানে কোথা থেকে ওর বাড়িটারি ভেরিফাই করা তো দরকার থাকে না, কোথা থেকে কি আসছে, সত্যি কথা বলছে না সত্যি কথা বলছে না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।